হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন জুই ঢাকা থেকে বলতেছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে ফার্স্ট ভিডিও করতেছি, তো সবাই আমাকে প্লিজ একটু অন্যভাবে নেবেন না। আসলে প্রথম ভিডিও তো প্রথম বলবো না, আমার আসলে একটা চ্যানেল ছিল, তো সেই চ্যানেলে আমার ভিডিও আমি প্রতিদিনই আপলোড দিতাম, ভিডিও ছাড়তাম, তো ভিউজও হয়তো, লাইক কমেন্ট করতো। তো আজকে আমার সেই চ্যানেলটাকে আমি হারিয়ে ফেলেছি। তো অনেক কষ্ট আর অনেক দুঃখ নিয়ে আবারও দ্বিতীয়বারের মতন একটা চ্যানেল ওপেন করলাম। তো সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর ভালোবাসা দেবেন। ইনশাল্লাহ সবাইকে আমি ভালোবাসা দেব। তো প্লিজ যারা আমার ভিডিও ওই চ্যানেলে যারা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছেন, হয়তো আমার ভিডিওর জন্য খুবই অপেক্ষা করতেছেন, কিন্তু বাট আমি ভিডিও দিতে পারতেছি না। আমার চ্যানেলটাই তো নাই, চ্যানেলটাকে তো আমি হারিয়ে ফেলেছি। তো আসলে অনেক কষ্ট আর অনেকটা ভিতরে যন্ত্রণা নিয়ে আপনাদের মাঝে আবারও ফিরে এলাম। যেহেতু একবার নাম লিখিয়ে ফেলেছি, ইউটিউব জগতে আসছি, তো এর জন্য আবার ভাবলাম হয়তো ভুল থেকে কিছু জিনিস আবার শিখব। তো আমার নিজের ভুলের কারণে আমি নিজের চ্যানেলটাকে হারিয়েছি। সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। যারা যারা আমাকে ভালোবাসা দেবেন অবশ্যই তাদেরকে ব্যাক দেওয়ার চেষ্টা করব। আর কি বলবো, আসলে আমার মতন কেউ ভুল করেন না, বুঝছেন? যারাই অনলাইনে জগতে আসছেন তারা কষ্ট যেহেতু করে, একটা ভিডিও মেকিং করা, একটা ভিডিও ভয়েস ওভার দেওয়া, একটা ভিডিও করতে গেলে যে কত কষ্ট, যদি না করতাম তাহলে আসলে ভিডিও যারা করে তাদের কষ্টটা বুঝতে পারতাম না। একটা ভিডিওর পিছনে অনেকটা কষ্ট থাকে। তো তারপরে যদি মানুষের ভালোবাসা পাওয়া যায়, সেখান থেকে আসলে কষ্টটা কিছুই মনে হয় না। তো যাই হোক, আমারকে যারাই মিস করতেছেন তাদের জন্য আবার আমি নতুন করে চ্যানেল ওপেন করলাম। আসলে আমার কোনো মন মানসিকতাই ছিল না, কেননা আগের ভিডিওটা চ্যানেলটায় আমার 500 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, 1 লাখ ভিউজ হয়ে গেছিলো। মোটামুটি লং ভিডিও বলেন, শর্ট ভিডিও বলেন, প্রত্যেকটাই ভালো ভিউজ হয়েছিল মোটামুটি। তো ভালো দিনে, অল্প দিনই ভালোটাই সময়ের ভিতরে এগিয়ে গেছিলাম। কিন্তু আসলে আমার চ্যানেলে কিছু ভিডিওতে কপিরাইট চলে আসছে। তারপর আমরা তো সবাই জানি যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম ঘন্টা পূরণ করতে হবে। তো এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যারা আসে তাদের প্রত্যেকটা মানুষেরই প্রথম ধাপ থাকে এটা, যে আমরা কিভাবে 4000 ওয়াচ টাইম পূরণ করব আর কিভাবে 1000 সাবস্ক্রাইবার পূরণ করব। তো আমার সেই লক্ষ্যেই ছিল, তো কিছুটা আমার সেই লক্ষ্য পূরণ হয়েছিল। বাট ওয়াচ টাইমের বিষয়টা হয়েছিল, আমার সাবস্ক্রাইবার প্রতিদিনই 2-1টা করে বাড়তো, কিন্তু আমার ওয়াচ টাইম কিছুতেই বাড়তো, কিন্তু প্রতিদিন বাড়তো না, ওইখান থেকে আরও কমতো। এই বিষয়টা আমি বুঝতে পারতাম না যে কিসের জন্য এমন হয়। তো আমি নিজে নিজেই যেহেতু চ্যানেলটা খুলছি, তো হয়তো মনে করছে আমার নিজের কোনো ভুলের কারণে এমনটা হয়েছে। তারপর দেখি চ্যানেলে কিছু টেক চ্যানেল আমি ফলো করলাম, তারপর দেখলাম যে না, আসলে কোনো চ্যানেলে যদি কপিরাইট চলে আসে, যেই ভিডিওতে কপিরাইট চলে আসে সেই ভিডিওটা যদি ডিলিট করা হয়, তো সেখান থেকে যে ওয়াচ টাইমটা কানেক্ট করা হয়, ওই কানেক্টেড ওই ভিডিওটার কারণে সেই ওয়াচ টাইমটা কেটে নেওয়া হয়। তো আমার 2-3টা ভিডিওতে এরকম কপিরাইট চলে আসছে। তো সব কিছু মিলিয়ে চ্যানেলটা ইফেক্ট পড়ছে, অনেকভাবে ইফেক্ট পড়ছে। যেহেতু নতুন ছিলাম, অনেক কিছু বুঝি নাই, মনে হয় যে না বোঝার কারণে হয়তো আমার ভুলগুলো হয়েছে। তো সেই ভুল থেকে আবার নিজেকে শুধরানোর চেষ্টা করতেছি। তো যেহেতু খুব আশা নিয়ে ইউটিউব জগতে আসছি, তো যদি আল্লাহ চায় হয়তো সেই আশা পূরণ হবে। আর আপনাদের ভালোবাসার তো খুবই প্রয়োজন। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার মতন কেউ ভুল করবেন না। তো যে একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট থাকে আমি তো জানি, আর যাদের মনে করেন বাচ্চা থাকে, ফ্যামিলিগত কেউ সাপোর্ট না করে, তারা তো বোঝে কত কষ্ট। তো যাই হোক, সবাই একটু সাপোর্ট করবেন আর ভালোবাসা দেবেন, আর আমার মতন কেউ ভুল করবেন না। তো আজকে এই পর্যন্ত, আর এখন থেকে আমার ভিডিওতে লং ভিডিও আসবেন। সবাই প্লিজ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।